হে বন্ধুরা, কাহিনীটির শুরুতে নোহা নামের একজন ছেলেকে দেখানো হয় যে আগে পাইলট ছিল, কিন্তু তার কাজে কখনোই মনোযোগ ছিল না, যার কারণে তাকে তার কাজ থেকে বহিষ্কৃত করা হয় এবং তার অনেক জুয়া খেলার নেশা ছিল, যার ফলে সে অনেকের কাছ থেকে টাকা ধার করে। এই কারণে ঋণের টাকা চাইতে দুইজন ব্যক্তি তার কাছে আসে, কিন্তু নোহার কাছে টাকা ছিল না। সেই লোকটি নোহাকে ধুমকি দিয়ে চলে যায়। এখন নোভার প্রচুর টাকার দরকার ছিল, সেজন্য সে অনেক জায়গায় চাকরির আবেদন করে, কিন্তু সে কোথাও চাকরি পায় না। এরপরে সে তার পুরনো এক বন্ধুর সাথে দেখা করে, যার নিজের একটি এয়ারফিল্ড ছিল। সে নোভাকে বলে যে তোমার জন্য আমার কাছে একটি কাজ আছে, তোমাকে প্লেনে করে অনেকগুলো পশু পাখিকে সাউথ প্যাসিফিক আইল্যান্ডে দিয়ে আসতে হবে। নোয়া এই কাজটির জন্য রাজি হয়ে যায়, কিন্তু সে যখন প্লেনটিকে দেখে সে স্পষ্টভাবে মানা করে দেয়, কারণ এই প্লেনটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি প্লেন এবং এই প্লেনটি সেই সময় বম ফেলার কাজে ব্যবহৃত হতো। নোয়া তখন তার বন্ধুকে বলে এই জংধরা প্লেনটি চালানোর মানে হলো নিজের জীবন নিজেই শেষ করে দেওয়া, আমি এই কাজটি করব না। কিন্তু তার বন্ধু বলে যে আমি টাকা নিয়ে নিয়েছি এবং সেই টাকা আমি খরচ করে ফেলেছি, তুমি যদি এই প্লেনটি সেই জায়গায় নিয়ে না যাও তাহলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। নোহা তার বন্ধুর কথায় রাজি হয়ে যায়। এখন আমাদেরকে বেনাডিক্ট নামের একটি মেয়েকে দেখানো হয় যে চার্চের জন্য কাজ করে, আর চার্চের কাজের জন্যই এই প্রাণীগুলোকে সেই আইল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। এই সকল পশু পাখিকে একটি অনাথ আশ্রমে পালা হয়েছে। এর জন্য এই অনাথ আশ্রমে দুইটি ছেলেও ছিল, যাদের একজনের নাম ববি আর দ্বিতীয় বাচ্চাটির নাম হলো জুলি। এরা দুইজন এই প্রাণীগুলোকে খুব ভালোবাসে। যখন নোহা সেই পশু পাখিগুলোকে প্লেনে উঠাচ্ছিল তখন ববি বলে যে এরকমটা করো না, এরা সবাই আমার বন্ধু, কিন্তু নোহা তার কথা শোনে না। এরপরে ববি নিজেই পশু পাখিগুলোকে বিমানের ভিতরে রাখে। ববি প্রাণীগুলোকে নিয়ে অনেক চিন্তা করত, সেজন্য সে বেনাডেটকে বলে যে আমি আপনাদের সাথে যাব, কিন্তু বেনাডেট মানা করে দেয়, যার ফলে ববি এবং তার বন্ধু জুলি তারা দুজন পালিয়ে পালিয়ে প্লেনের ভিতরে প্রবেশ করে এবং প্লেনটি টেক অফ করা হয়। তখনই নোহা, যে অনেক কেয়ারলেস ছিল, সে প্লেনের ভিতরে বসে সিগারেট খাওয়া শুরু করে দেয়, যার ধোয়ার কারণে বেনাডেটের অনেক সমস্যা হচ্ছিল। এর কারণে বেনাডেট পিছনের দিকে চলে যায় এবং পিছনের দিকে গিয়ে সে গান শুনতে থাকে। তখনই আমরা বুঝতে পারি যে নোহা গানের উপর অনেক ঘৃণা করে। সে তাকে বলে তুমি গানটি বন্ধ করে দাও, আমি সিগারেট খাওয়া বন্ধ করে দিচ্ছি। এবং কিছুক্ষণ পর নোয়ার অনেক ঘুম পায়, এর জন্য সে প্লেনটিকে অটোপাইলট মুড চালু করতে চাচ্ছিল যাতে সে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারে, কিন্তু প্লেনের অটোপাইলট মুড খারাপ হয়ে যায়। বেনাডেট তখন বলে আমি অল্প একটু প্লেন চালাতে জানি, তুমি পিছনে গিয়ে ঘুমাও। তখনই পিছন থেকে একটি হাঁস প্লেনের সেই জায়গায় চলে আসে এবং সেই হাঁসটির পিছন পিছন ববি এবং জুলিও চলে আসে, যাদের দেখে নোহা অনেক অবাক হয়ে যায়। ববি তখন বলে যে আমাদের গরুটি অনেক অসুস্থ এবং নোভার মতো লোক যার যত্ন নিতে পারবে না, তাই জুলি এবং আমি তার যত্ন নিতে এসেছি। এবং সারা রাত প্লেন চলতে থাকে। পরের দিন সকালবেলায় নোহা দেখতে পায় যে প্লেনের কম্পাস ঠিকমতো কাজ করছে না, যার কারণে তারা দিক হারিয়ে ফেলেছে। তার সাথে সাথে প্লেনে এত জ্বালানি ছিল না যে তারা আবার ফেরত যাবে। নোহা রেডিওর সাহায্যে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে কারোর সাথে যোগাযোগ করতে পারে না, আর এর জন্য তাদের এখন এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। কিন্তু চারদিকে সমুদ্র ছিল, কিন্তু কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা একটি আইল্যান্ড দেখতে পায় এবং তারা সেই আইল্যান্ডে ল্যান্ডিং করার জন্য তৈরি ছিল। নোহা কোনো রকম ভাবে সেই দ্বীপে প্লেনটি ল্যান্ড করে। এরপরে তারা সবাই প্লেন থেকে বাইরে আসে। তারা দেখতে পায় এই আইল্যান্ড থেকে দূর দূর পর্যন্ত কোনো মানুষজন নেই। তখনই কেউ তাদেরকে দূরবীনের সাহায্যে দেখছিল। এরা দুজন জাপানিজ সৈন্য ছিল, যাদের দেখে মনে হয় যে তারা অনেক দিন ধরে এই আইল্যান্ডে থাকে। তারা তাদের সকল পশু পাখিকে তাদের প্লেন থেকে বাইরে বের করে এবং বাইরে থাকার জন্য একটি ক্যাম্প বানায়। তখনই ববি সেখানে সেই জাপানিজদের ক্যাম্প দেখতে পায় এবং সে নোহাকে বলে ক্যাম্পটি দেখে এবং তারা বুঝতে পারে যে এই দুই সৈন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এখানে আটকে রয়েছে এবং তারা এখন পর্যন্ত জানে না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে। তখনই বেনাডেট তাদেরকে বলতে চায়, কিন্তু নোহা তাকে বারণ করে দেয় এবং তারা আবার তাদের প্লেনে ফিরে আসে। তখনই সেখানে সেই দুইজন জাপানিজ সোলজার আসে, যাদের কাছে বন্দুক ছিল, কিন্তু এত বছরে তাদের বন্দুক নষ্ট হয়ে গেছিল। তখনই নোহা তাদের উপর তার এয়ার গান দিয়ে হামলা করে। তখনই সেই জাপানিজ সৈন্য দুইজন সেখান থেকে পালিয়ে যায়। তখনই বেনাডেট সেখানে আসে। সে এই বিষয় নিয়ে একেবারে খুশি ছিল না, কারণ সে হিংসা না অহিংসায় বিশ্বাস করে। সে সেই জাপানিজ দুইজনের সাথে দেখা করে তাদেরকে সব কথা বলতে চাচ্ছিল, কিন্তু নোহা তাকে বারণ করে দেয় এবং সে বলে যে এই সময় আমি তোমাদের ক্যাপ্টেন, তোমাকে আমার কথা মানতে হবে। আর তারা সবাই প্লেনে চলে যায়। রাতে বেনাডেট
সেই বাচ্চাদেরকে প্লেনের ভিতর ঘুম পাড়িয়ে বাইরে আসে, যেখানে নোহা পাহারা দিচ্ছিল। তখন বেনাডেট তাকে বলে, আমরা কি ভালো বন্ধু হতে পারি? তুমি অনেক ক্লান্ত, তুমি প্লেনের ভিতর গিয়ে ঘুম পড়ো, আমি বাইরে পাহারা দিচ্ছি, আর তোমার এয়ার গানটি আমাকে দিয়ে যাও। নোভা তার কথায় রাজি হয়ে যায় এবং সে প্লেনে ঘুমাতে চলে যায়। কিন্তু বেনাডেটের প্ল্যান কিছু অন্য ছিল। সে সৃষ্টিকর্তার উপর অনেক ভরসা করত, সে মানুষের সাহায্য করতে চায়। কিন্তু সেই জাপানিজ সোলজার তাকে দেখেই তলোয়ার বাইরে বের করে নেয়। কিন্তু এখানে বেনাডেটের কপাল ভালো ছিল যে তাদের মধ্যে একজন অল্প অল্প ইংরেজি বুঝতো এবং বেনাডেট তাদেরকে বলে যে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, এখন চারিদিকে শান্তি বজায় রয়েছে। একথা শোনার পর তারা দুজন খুব খুশি হয়ে যায় এবং তারা তিনজন অনেক ভালো বন্ধু হয়ে যায়, যার ফলে জাপানি সৈন্য বেনেডিক্টকে খাওয়ার জন্য কিছু খাবারও দেয়। এদিকে আমাদের নোভাকে দেখানো হয় যখন সে সকালবেলায় প্লেন থেকে বাইরে আসে, তখন কোথাও সে বেনেডিক্টকে দেখতে পায় না। তখন সে প্লেনের বাইরে এসে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও বেনেডিক্টকে দেখতে পায় না। সে বুঝতে পারে যে জাপানি সৈন্যরা তাকে কিডন্যাপ করেছে। এর জন্য সে তার এয়ার গান নিয়ে তাদের ক্যাম্পের উপর হামলা করে দেয়, যার ফলে জাপানিজ সৈন্যরাও অনেক ভয় পেয়ে যায় এবং তার উপর আক্রমণ করে দেয়। কিন্তু তারা নোহার উপর আঘাত করার আগেই বেনাডেট তাদেরকে বারণ করে, যার ফলে সেই দুইজন জাপানিজ সৈন্যরা থেমে যায় এবং তাদের সবার মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তখনই আমরা জানতে পারি এই দুইজন জাপানিজ সৈন্য গত 35 বছর ধরে এই দ্বীপটিতে রয়েছে। 35 বছর ধরে এদের বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ নেই। এরপরে নোহা বেনেডিক্টকে বলে, এভাবে তোমার প্রাণের ঝুঁকি নিয়ে এখানে আসা উচিত হয়নি। আসলে তার বেনাডেটকে নিয়ে অনেক চিন্তা ছিল, কারণ সে মনে মনে বেনাডেটকে অনেক ভালোবাসতো। এবং রাত্রে যখন তারা একে অপরের সাথে কথা বলছিল, তখনই নোহা বেনাডেটকে কিস করে দেয়। পরের দিন সকালবেলায় তারা সবাই ঠিক করে যে প্লেনটিকে জলের ভিতর নামাবে, কিন্তু এত বড় প্লেনটিকে জলের ভিতর নামানো প্রায় অসম্ভবই ছিল। তখনই সেখানে জাপানিজ সৈন্যরা আসে এবং তাদেরকে বলে যে আমাদেরকে এই প্লেনটিকে একটি নৌকায় রূপান্তরিত করতে হবে। নোভা তাদের কথা মেনে নেয়, কিন্তু এখন এদেরকে এই প্লেনটিকে একটি নৌকায় রূপান্তরিত করতে অনেক কাপড়ের দরকার ছিল, যাতে বাতাসের সাথে বোট সামনের দিকে এগিয়ে যায়। যার জন্য জাপানি সৈন্যরা তাদের সকল জামা কাপড় দিয়ে দেয় এবং তার সাথে তাদের দেশের একটি পতাকাও দিয়ে দেয়, যা তাদের জন্য অনেক মূল্যবান একটি জিনিস ছিল। বেনাডেট তখন তাদেরকে বলেন, আমি এই পতাকাটিকে বোটের সবচেয়ে উপরে রাখবো, এবং তারা তাদের বোট বানিয়ে ফেলে। বোট তৈরি করার পর নোহা তাদেরকে বলে যে আমরা এই পশু পাখিগুলোকে আমাদের এই বোটে নিতে পারবো না, এর ফলে বোট অনেক ভারী হয়ে যাবে। কিন্তু ববি তখনই অনেক রাগ করে এবং সে বলে যে আমি এই প্রাণীগুলো ছাড়া আমি এখান থেকে যাব না। এবং তখনই জুলি দুঃখের জন্য কান্না করে দেয়। তখন নোভাও অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং তাদের কথা মেনে নেয়। আর এখন নোভা এবং বেনাডেট একে অপরের অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল। বেনাডেট এই বোটটির উপর লেখে নোভাস আর্ক, যেটা নোভা দেখে অনেক খুশি হয়ে যায়। এরপরে তারা সবাই সেই নৌকাটির উপর বসে নৌকাটিকে জলে নামিয়ে নেয় এবং তার সাথে জাপানি সৈন্যরা তাদের ক্যাম্পটিকে ব্লাস্ট করে ফেলে। তাদের পুরো বিশ্বাস ছিল যে তারা এই বোটটির সাহায্যে একটি নিরাপদ স্থানে পৌঁছাতে পারবে। এদিকে বেনাডেট সবসময় বাইবেল পড়তে থাকতো। সে বাইবেলে নোভার গল্পতে অনেক ইমপ্রেস হয়ে যায়। আর নোভাও মানুষ এবং প্রাণীদের বাঁচানোর জন্য এরকমেরই একটি নৌকা বানিয়েছিল, যার জন্য মানুষত্ব এখনো এই পৃথিবীতে বেঁচে আছে। অনেকদিন যাত্রা করার পর তারা একটি হাঁসের পায়ে একটি চিঠি লেখে এবং হাঁসটিকে তাদের নৌকা থেকে ছেড়ে দেয়, যাতে সে জনবহুল দ্বীপে পৌঁছাতে পারে এবং যাতে তাদের সেই বার্তা মানুষের কাছে পৌঁছাতে পারে যে তারা এই গভীর সমুদ্রের মধ্যে আটকে রয়েছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে হাঁসটি সেই আইল্যান্ডের দিকে ঘুরে যায়, যে আইল্যান্ড থেকে তারা সবাই এই পর্যন্ত এসেছে। কিন্তু এখন পর্যন্ত তাদের মনের ভিতর অনেক আশা ছিল। রাত্রে সবাই খাবার সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল যাতে সেই হাঁসটি কোনো আইল্যান্ডে পৌঁছাতে পারে। পরের দিন সকালবেলায় নোভা খাবারের জন্য মাছ ধরছিল। তখনই ববি দেখে যে তাদের একটি গরু খাবার খাচ্ছিল না, তার জন্য সে খাবার জন্য তাকে দুধ দেয়। কিন্তু সেখানে নোভা চলে আসে। সে তাকে বলে, তুমি এভাবে খাবারকে নষ্ট করতে পারো না, আমাদের কাছে সীমিত খাবার রয়েছে যা আমাদের নিজেদের জন্য বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু ববি প্রাণীদের অনেক ভালোবাসতো, এজন্য তার নিজের খাবার দুধ সেই গরুটিকে দিয়ে দিত। তারা এই নৌকাটিতে অনেক দিন কাটায় এবং তাদের খাবার দাবার ফুরিয়ে আসে। নোভা যে অনেকদিন ধরে মাছ ধরার জন্য চেষ্টা করছিল, সে মাছ ধরায় পুরোপুরিভাবে ব্যর্থ ছিল। নোভা এবং বেনাডেট সিদ্ধান্ত নেয় তাদের কাছে যে মুরগি আছে তাদেরকে তারা মেরে খাবে। কিন্তু ববি তখন বলে যে আমি এরকম করব না, তারা সবাই আমার অনেক ভালো বন্ধু। এবং সে বলে আমরা আলোতে মাছ ধরতে পারি, আলো মাছদের আকর্ষণ করে। এবং রাতে তারা
তারা সবাই তাদের সব লাইট অন করে, যার ফলে লাইটের আলোতে অনেক মাছ সেখানে আসে। কিন্তু তারা মাছ ধরা আগেই সেখানে একটি শার্ক চলে আসে, যার কারণে তারা সবাই অনেক ভয় পেয়ে যায় এবং শার্ক আসার কারণে তার ভয়তে সকল মাছ সেখান থেকে চলে যায়। নোভা তখন সিদ্ধান্ত নেয় যে সে শার্ককেই ধরবে। সে চালাকির সাথে শার্কটিকে বড়শিতে ধরে ফেলে, কিন্তু এত বড় একটি শার্ককে উপরে টেনে নিয়ে আসা এত সহজ হবে না। তারা সবাই যখন এই শার্কটিকে উপরে নিয়ে আসার চেষ্টা করছিল, তখনই ববি জলে পড়ে যায়। নোভা তখন তাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয় এবং ঠিক সেই সময় শার্ক বড়শি থেকে ছুটে যায় এবং সে নোভা এবং ববির দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সে তাদের খাওয়ার আগেই ব্যানার্ডের উপর থেকে এয়ার গান দিয়ে তার উপর আক্রমণ করে, যার ফলে শার্কটি সেখানে মারা যায় এবং এর ফলে নোভা এবং ববির জীবন বেঁচে যায়। পরদিন সকালবেলা নোভা বেনেডিক্টের কাছে যায়। তখনই বেনেডিক্ট তাকে বলে যে এই কিছু সব আমার ভুল, আমি প্লেনটিকে ঠিকভাবে চালাতে পারিনি, যার কারণে আমরা প্লেনের দিশা হারিয়ে ফেলেছিলাম। নোভা তখন বলে যে এটা সত্য না, যদি তুমি না থাকতে তাহলে আমাদের মধ্যে কেউই বেঁচে থাকতো না, তোমার কারণেই আমরা এখন পর্যন্ত বেঁচে আছি। বেনেডিক্ট তার কথা শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সে নোভাকে জড়িয়ে ধরে। তারা দুজন এখন একে অপরকে অনেক ভালোবাসে এবং রাত্রে সমুদ্রে অনেক তুফান শুরু হয়, যার ফলে তাদের নৌকার ভিতরে জল প্রবেশ করে। কিন্তু তারা কোনোভাবে নৌকায় জল প্রবেশ করা বন্ধ করে ফেলে এবং তারা সেই তুফান থেকে কোনোভাবে রক্ষা পায়। কিন্তু ববির যে গরুটি ছিল তার শরীর অনেক খারাপ, সে যন্ত্রণায় অনেক কাতরাতে থাকে। নোভা তখন বলে আমাদের একে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য মেরে ফেলতে হবে, কিন্তু ববি এর জন্য প্রস্তুত ছিল না, কারণ সে সেই গরুটিকে অনেক ভালোবাসতো। কিন্তু যখন জাপানি সৈন্যরা তাকে বুঝায় সে রাজি হয়ে যায়, তখনই সবাই তাকে বিদায় জানায়। নোভা তখন তাকে হত্যা করতে যাবি, কিন্তু তখনই সেখানে একটি জাহাজের হর্ন শুনতে পায়। যখন তারা সবাই তাদের বোট থেকে বাইরে আসে, তখন তারা দেখতে পায় যে বাইরে ইউএস এর একটি অনেক বড় বোট এসেছে, যেটা একটি কোস্ট গার্ড শিপ। আর এই কোস্ট গার্ড শিপটি তাদেরকে খোঁজার জন্য এসেছে। আসলে তারা যে হাঁসটিকে একটি মেসেজ লিখে ছেড়ে দিয়েছিল, সেই হাঁসটি তাদের বোটে এসেছিল, যার ফলে তারা জানতে পারে যে সমুদ্রের মধ্যে কিছু মানুষ আটকা পড়েছে। তখন সেই শিপটি, সেই বোটটি, যে বোটটি তারা প্লেন দিয়ে বানিয়েছিল, দড়ির সাহায্যে বেঁধে টেনে নিয়ে যায়। আর ঠিক সেই সময় নোভা এবং বেনেডিক্ট বিয়ে করে নেয়। নোভা এখন পুরোপুরিভাবে বদলে গিয়েছে, সে আর আগের মতো নেই, সে এখন একজন ভালো ও দায়িত্বশীল ব্যক্তি হয়ে গেছে। আর এই সব কিছু বেনেডিক্ট এবং নোভার সামনে আসা এই বিপর্যয় থেকে হয়েছে। তো এই ছিল আজকের ঘটনাটি, দ্য লাস্ট ফ্লাইট অফ নোভাসের। আশা করি এই ঘটনাটি তোমাদের অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।